Remember, sweetheart? Go, I'm waiting. রুস্মিতা চপল পায়ে কেচি গেট পার করে সিঁড়ি ভেঙে সোজা দোতলায় উঠে গিয়ে দায়ান ভাইয়ের কক্ষে পৌঁছে গেল। দাদু, বড় মা নিশ্চয়ই রান্নাঘরে, দুপুরের রান্নায় ব্যস্ত। ড্যাড বা কাকা এ সময় বাসায় থাকেন না বোধহয়। সে কক্ষে ঢুকে বিছানার দিকে তাকিয়ে হতবাক হয়ে গেল। দায়ান ভাইয়া বিছানার হেডবোর্ডে মাথা এলিয়ে বসে হেডফোনে গান শুনছে। তার এক হাত আর্মস্লিংয়ে ঝুলছে, হাতের কবজির ওপরে একটা ফোলা ও কালশিটে ক্ষত। সেটা দূর থেকেও স্পষ্টত দেখা যাচ্ছে যে মারাত্মক কোনো জখমের ফলে তৈরি হয়েছে। দরজা খোলার আওয়াজে বা সিক্স সেন্সে দায়ান চোখ খুলে তাকালো এবং তার চোখ জোড়া বড় বড় হয়ে গেল, যেন সে কোনো এলিয়েনের জাহাজকে তার ঘরের মেঝেতে ল্যান্ড করতে দেখেছে, যা সাধারণভাবে অসম্ভব। সে মাথা থেকে হেডফোন নামতে নামাতে সে বিস্ময়ে অস্ফুট স্বরে ডেকে উঠল, রোজেন! যেন সে নিশ্চিত হতে চাইল সে সত্যিই রোজেনকে এখানে দেখছে নাকি চোখের ভ্রম। কেমন আছো তুমি? রুস্মিতা জিজ্ঞেস করল। আরে, প্রিন্সেস এলিজাবেথ III, তুই এখানে এই অসময়ে এইভাবে? দায়ান ওই শরীরও বিস্ময়ে হতবাক হয়ে উঠে বসার চেষ্টা করল। এসব কিভাবে হলো? রুস্মিতার সুদ ঠোঁটে নড়ল, আওয়াজ স্পষ্ট হলো না। দায়ানও জবাব দিল না, বরং সরু পর্যবেক্ষক দৃষ্টিতে রুস্মিতার পা থেকে মাথা পর্যন্তই দেখল, বিশেষত তার চোখে মুখে ফুটে ওঠা আতঙ্ক ও উদ্বেগ। কি বুঝে বলা যায় না, তার ঠোঁটে ধীরে ধীরে একটা বিজ্ঞ হাসি ফুটে উঠল। সে বলল, কার সঙ্গে এসেছিস? ডটার অব ডাইনি, তার সঙ্গে নাকি? ভালোই জুটিয়েছিস, বস বস, নয়তো আবার। সে উঠে এসে বুম। রুস্মিতা বোবার মতো চেয়ে রইল, তার চোখ জ্বলতে লাগলো রাগে, অপমানে। দায়ান ভার্যার যে ক্ষমতা নেই কাঁধ ও বাহুটা সামান্য নাড়ায় তা দেখেই বোঝা যাচ্ছে। চোখের নিচে বিচ্ছিরি জখম, ফুলে কালো হয়ে আছে, কঠিন হাতের খুশির ফল। চোখের ভেতরে রক্ত জমে আছে, চোখটা এমনভাবে ফুলেছে চেহারার আকৃতি বদলে গেছে। রুস্মিতা আর এক মুহূর্ত দাঁড়ালো। সে কি বুঝে, কি করতে, কিভাবে এসেছিল সব অগ্রাহ্য করে ভারী শরীরটাকে কোনো মতো ঘুরিয়ে কক্ষ ছেড়ে বেরিয়ে যখন দোতলার হলরুম দিয়ে সিঁড়ির দিকে এগোলো, দায়ান ভাইয়ার কক্ষের 2 কক্ষ পরের দরজায় এক লম্বা মতো যুবককে দাঁড়িয়ে থাকতে দেখে সে চমকে উঠল। জোহরের আজান হচ্ছে। এই সময় এক মুহূর্ত সে ভৌতিক দৃশ্যটা দেখে থমকে রইল, তা গা শিরশির করে উঠল। এইমাত্র যে দায়ান ভায়াকে ক্ষতবিক্ষত শুয়ে থাকতে দেখে এলো সে বিছানায়, সেকেন্ডের মধ্যে দায়ান ভায়া ওই কক্ষের দরজায় দাঁড়ালো কি করে? এখন দায়ান ভায়া এমনভাবে তাকিয়ে আছে যেন রুস্মিতা একটা ভিন গ্রহের একচোখা অদ্ভুত প্রাণী। জীবনে প্রথমবার তাকে পৃথিবীর কোনো মানুষ দেখছে, চেনে না, জানে না। দায়ান ভাইয়ার খালি গা, গলায় তোয়ালে, উরুর মাঝ অব্দি পড়ে থাকা একটা শর্টস পরিহিত, বড় জোর জাঙ্গিয়ার চেয়ে একটু বড় শর্টসটা। মুখের একপাশে ব্রাশ ঢুকে আছে। সঙ্গে সঙ্গে রুস্মিতার মস্তিষ্কে বিদ্যুতের মতো কিছু খেলে গেল। সে অস্ফুট বিস্মিত স্বরে উচ্চারণ করল, রেভান ভায়া? এটা রেভান ভায়া না? নিশ্চিত এটা রেভান ভায়া। দায়ান ভায়ার যমজ বড়টা, 18 মিনিটের বড় জন, ড্যাডের কলিজার টুকরো। দেশে কবে ফিরেছে? যা হোক, রেভান ভায়া ভয়াবহ বেহায়া, বরাবরই প্লে বয় আর নির্লজ্জ। সেই হিসেবে সে নিজের পৈতৃক নাম বোরহান রাশেদ বাদ দিয়ে ফরেন কালচার মাফিক মিলিয়ে নাম রেখেছে রেভান লকহার্ট, যার হার্ট লক। শুধু দেহ সচল, হার্টে কেউ জায়গা পায় না, কারণ তার লক। এসব শুনেছে রুস্মিতা, কিন্তু কাজিন তো। দাঁড়িয়ে সে কুশল বিনিময় করার ফুরসত পেল না। কমপক্ষে 10-15 বছর পর দেখা। দেশের বাইরে থাকা পাবলিক দেখা হবার চান্স এমনিতেও নেই। আজ যে দাঁড়িয়ে একটু কুশল বিনিময় করা, সম্ভাষণ জানানো আবশ্যক ছিল, তা ভুলে যেতে হলো রুস্মিতাকে পিছু টানের দায়ে। এই জবাবদিহি
বড় কাকা এবং ড্যাডের কাছে অবশ্যই দিতে হবে। এত কিছু একত্রে ভাবতে ভাবতে সে ধূপধাপ আওয়াজ তুলে যখন সিঁড়ি ভাঙতে লাগলো, পেছন থেকে বড় মা ও দাদু ছুটে এলেন, ভূত দেখার মতো বিস্ময় ও উৎকণ্ঠা নিয়ে। এই রুশ্মি না? রুশ্মি? ও খোদা, এই মেয়ে! ও আম্মা, আপনার নাতনি, রুশ্মি। সত্যি বলছি, রুশ্মি ওটা। ওই তো নেমে যাচ্ছে। হায় আল্লাহ, কার সঙ্গে এসেছে! অবিশ্বাস্য। ও এখানে কি করে? কখন এলো? দাদু যে কতদূর রাস্তা অবধি রুশ্মিতার পেছনে ছুটে এলো বলা যায় না। রুশ্মিতা ষাঁড়ের তাড়া খাওয়া শিকারের মতো প্রাণপণে ছুটে এসে সোজা রাস্তার মোড়ের একপাশে দাঁড়িয়ে থাকা কালো টয়টা গাড়িটার ডোর খুলে উঠে বসে হাঁপাতে লাগলো। জুলকারনাইন হাতঘড়িতে সময় দেখে নিচের ঠোঁট কামড়ে জানালো, ৮ মিনিট লেট। রুশ্মিতা বুকে হাত চেপে ধরে তখন উন্মত্ত হয়ে শ্বাস ফেলছে। এর মধ্যে গাড়ি ছেড়ে দিল জুলকারনাইন। ভাঙা রাস্তাটুকু পেরিয়ে মেইন রোডে উঠতেই পানির বোতলটা রুশ্মিতার দিকে এগিয়ে দিল। সঙ্গে সঙ্গে রুশ্মিতা সেটা ছিনিয়ে নিয়ে জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে বলল, জানো আর তুমি? প্র্যাকটিক্যালটা যে রুশ্মিতার খুবই অপছন্দ হয়েছে এটা বুঝে জুলকারনাইন দুঃখিত ভঙ্গিতে ঠোঁট ভাঙল। রুশ্মিতাকে একটু বিনোদন দিতে সে কার স্টেরিওর টাচ স্ক্রিন টিপে গান চালালো।